হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমন মিরর। আমি পিয়ালি, আর এখন টাইম আছে সন্ধে 7টা। সকলকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, তো আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। অনেক দিন হয়ে গেল মাঝখানে আমার সেরকমভাবে কোনো বড় ব্লগ দেওয়া হয়নি। তো আজ অনেক দিন বাদে বাড়ির বাইরে বেরোলাম একটু। তো আসলে কি বলো তো, সব সময় না ক্যামেরাটাকে মুখের সামনে ধরতে ভালো লাগে না, নিজের কেমন যেন একটা পার্সোনালিটি হারিয়ে যায় মনে হয়। তো এই সমস্ত চক্করেই দেওয়া হয়নি। আর প্রি তো খুব দুষ্টুমি করে, ওর বাবার একার পক্ষে ওকে সামলানোটা একটু অসুবিধা হয়ে যায়। আমি ক্যামেরা করলে ওকে তো সামলাতে পারি না, ওকে দেখতেও পারি না। তো এই জন্যই একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আজকে অনেক দিন বাদে এলাম দুর্গাপুর জাংসাং মলে। আগেও আমি বেশ কয়েকবার এসেছি, কিন্তু সেইভাবে ভিডিও করা হয়নি, তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো আজ আবার যখন এলাম, ভাবলাম চলো একটু ভিডিও করি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো মলে ঢুকতেই ঠিক ফার্স্ট ফ্লোরেই এরকম একটা হেভি হেভি সিলভার কালেকশন রয়েছে এই ওয়ালটাতে। তো দেখো তোমরা সিলভার কালেকশানগুলো। আমার এর মধ্যে এই হাতির শোপিসটা, জোড়া হাতির শোপিসটা দারুণ লেগেছে। আর তোমাদের কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবে, হ্যাঁ। আর এগুলো কিন্তু সবই সিলভার কালেকশান। আর ভীষণ সুন্দর ডিজাইনগুলো, ভীষণ সুন্দর, মানে কাজগুলো অসাধারণ আর ভীষণই। এটা ভালো না বাবা। তো এতক্ষণে তোমরা আশা করি বুঝে গেছো যে আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্যটা কি। আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য ছিল আমার হাজব্যান্ডের চশমাটা একটু রিপেয়ারিং করানোর। আর চশমাটা যেহেতু এখান থেকেই নেওয়া হয়েছে, তো আর এটার অন্য কোনো শপ দুর্গাপুরে কোথায় আছে আমাদের জানা নেই। আমরা জানি আর কোথাও নেই, তো যার জন্য আমরা এখানেই এসেছি। আর এখানে না বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এই গাড়িগুলো রয়েছে, যেগুলো ভীষণই অ্যাট্রাকটিভ আর বাচ্চাদের কাছে তো অলওয়েজ অ্যাট্রাকটিভ। তো প্রীত এসে থেকে মোটামুটি ঘন্টাখানেক হয়ে গেল এরকম রাউন্ড রাউন্ড ভাবে ও ঘুরে চলেছে। আরও অনেক বাচ্চারাই ঘুরে যাচ্ছে, আর গাড়িগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে। প্রীতের আজকে এই গাড়ির থেকে নামার কোনো ইচ্ছে নেই, অন্য বাচ্চাকে ও এই গাড়িতে উঠতেও দেবে না, ভীষণ এনজয় করছে। আসলে বাচ্চারা সব সময় তো প্লেগ্রাউন্ডে যেতে পারে না, তো যার জন্য এটা ভীষণ মজাদার ওদের কাছে। তো চলো আমি একটু কিছু সানগ্লাস কালেকশান দেখি, আমাকে কোনটা মানানসই লাগে। তো যদি ঠিকঠাক লাগে কোনো একটা চুজ করে নেব এবং নিয়েও নিতে পারি। তো চলো, যদি কোনো একটা নিই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও একটু প্লিজ কমেন্ট করে জানিও যে আমাকে কোনটা ভালো লাগছে দেখতে, ঠিক আছে? তো বড়মশাইকে জিজ্ঞাসা করছি যে কোনটা ভালো লাগছে, ও তো বলে যে সবই ভালো লাগছে। তো দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের একটু দেখতে সুবিধা হবে। তো এবার দেখো আমাকে কোনটা ভালো লাগছে, প্লিজ একটু সবাই কমেন্ট করে জানিও। আর আমি তো লাস্ট অবধি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা আমাকে ঠিকঠাক লাগছে। তো এই জন্য এই দিদি এসেছিলো আমাকে একটু হেল্প করে দিতে। আর এই দেখো প্রীত প্রীত চলে এসেছে এখানে আমাকে ডিস্টার্ব করতে। একটা বিশাল বড় চশমা চোখে দিয়েছে, একদম পণ্ডিতের মতন লাগছে দেখতে। তো এই দিদি একটু হেল্প করে দিচ্ছিলো। তো লাস্ট পর্যন্ত এটাই সিলেক্ট করলাম। তো তোমরা জানিও কেমন লাগছে, ঠিক আছে? ফাইনালি আমার একটা কিছু পছন্দ হয়ে গেল। এবার পেমেন্টটা করে দিয়ে আমরা যাব একটু কিছু খেতে। একটু কিছু বলতে কফিই খাবো ভাবছি, কারণ অনেকক্ষণ বেরিয়েছি। আর প্রীত এখানে ভীষণ দুষ্টুমি করছে। আমি এই ক্যামেরাটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো, অন করে রাখতে পারবো আমি জানি না।
কারণ ও ভীষণ দুষ্টুমি করছে আর পারা যাচ্ছে না। তো আমি ক্যামেরাটা মাঝখানে অফ করে দিতে বাধ্য হয়েছিলাম, আর ওখানে আমরা জাস্ট 1 কাপ কফি খেয়েই বেরিয়ে পড়েছিলাম। আর আসার পথে চিকেন নিয়ে এসেছিলাম, রাতে করলাম চিকেন কষা আর তার সাথে গরম গরম রুটি। এটাই আজকে রাতের ডিনার। ডিনারটা কেমন হয়েছে, চিকেনের কালারটা কেমন হয়েছে এটা কমেন্টে জানিও। তো চলো আমরা আজকে ডিনারটা এনজয় করি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ খুশি খুশি থেকো। টাটা এভরিওয়ান, গুড নাইট, বাই।